অন্যায়ভাবে আঘাত করা ছাড়ুন, ঠকিয়ে লাভবান হওয়ার চিন্তা বাদ দিন, প্রতারণা করার মানসিকতার জলাঞ্জলি দিন। জীবনে এমনভাবে বাঁচুন যেন আপনার দ্বারা কখনোই কারো ক্ষতি না হয়, আপনি যেন কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ না হন। জানেন তো, মানুষের দীর্ঘশ্বাস ভীষণ ভয়ঙ্কর। কারো দীর্ঘশ্বাসের কারণ হয়েছেন তো আপনার শাস্তি অনিবার্য। তাই জীবনে আর কাউকে পরোয়া করুন আর না করুন, সৃষ্টিকর্তাকে পরোয়া করুন। মনে রাখবেন, তিনি ছাড় দিলেও ছেড়ে দেন না কখনো। মানুষের সঙ্গে সীমিত সম্পর্ক রাখাই ভালো, কারণ মানুষ যতটা ভালোবাসা দেখায় বাস্তবে ততটা নয়। প্রয়োজন হলে আপনাকে পুজো করবে, আর প্রয়োজন ফুরালে শত্রু বানিয়ে বদনাম করবে। মানুষের স্বভাবই অদ্ভুত, জানেন? থাকলে অবহেলা করে, না থাকলে আফসোস করে, তারপর জীবনভর হাহাকার ছাড়া কিছুই হাতে থাকে না। কথাটা অনেক মূল্যবান। টাকাওয়ালা ছেলের ঘরের বউ হওয়া ভাগ্যের ব্যাপার নয়। ভাগ্যের ব্যাপার হচ্ছে একজন আদর্শবান ও চরিত্রবান ছেলের ঘরের বউ হতে পারা। সম্পর্ক যখন নতুন হয় তখন মানুষ অজুহাত খোঁজে কথা বলার জন্য। সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য। সুযোগ সন্ধানী মানুষগুলো ঠিক আয়নার মতো হয়, প্রয়োজনে সামনে আসে, কাজ শেষ হলে উল্টো মুখ করে চলে যায়। প্রতিশ্রুতি নয়, পরিস্থিতি বলে দেয় কে তোমার পাশে থাকবে আর কে থাকবে না। কেউ ব্যস্ত থাকে বলে সবকিছু ভুলে যায়, আবার কেউ সবকিছু ভোলার জন্য ব্যস্ত হয়ে যায়। শুধু ঝামেলা হবে ভেবে অনেক কথারই উত্তর দেওয়া হয় না, এটাকেই মানুষ দুর্বলতা ভাবে। পায়ের তলার মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার মানুষের অভাব হয় না। অহংকার আর হিংসা ত্যাগ করো, কারণ তুমি এই পৃথিবীর অতিথি, মালিক নও।